পেরেছি, আনতে পেরেছি। আমি জয় হয়েছি শিরুয়াবাসিনী। নৃত্যগীতটা করবে কে এমন? এই হচ্ছে পারিজাত পুষ্প, দেবতা সমতুল্য। তাই তো আমি তোমাকে তুলে দিলাম তোমার হস্তে দেবতা সমতুল্য পারিজাত। সামান্য গাঁদা পুষ্প দেব না, আমার ভগ্নী মনসাকে দেবাবে ওই রক্ত সভা। কি না সামান্য রক্ত সভা? হর মহাদেব মনসা গানের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম। মা মনসা যায় মহাদেবের কাছে, মহাদেবকে বলে যে আমি কেমন করে পুজো পাবো। তখন মহাদেব বলে তুমি ইন্দ্রসভায় যাও, ইন্দ্রসভাতে গিয়ে উষা অনিরুদ্ধকে হরণ করো। তো মা মনসা ইন্দ্রদেবের কাছে যায়, গিয়ে তারপরে বলে যে আমাকে একটা ভিক্ষা দাও। কিন্তু ভিক্ষার ছলনাতে মা মনসা বলে যে আমি উষা অনিরুদ্ধকে নিব এখান থেকে। তা উষা অনিরুদ্ধ নৃত্য করে, নৃত্য করার মাধ্যমে নৃত্য করতে পারে না, তারপরে ওখান থেকে উষা অনিরুদ্ধকে হরণ করে মা মনসা। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, দারুণ লাগবে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিওটা দেখো। হর হর মহাদেব। মা ছাড়া কেউ ডাকে না, মা ছাড়া কেউ ডাকে না। দেখি আমি আমার কন্যা মনসা পুজো পাওয়ার জন্য মরিয়া, কিন্তু আমার ভক্ত অন্ধকারে রয়েছে। এই লীলা আমি রচনা করেছি, তাই এই লীলা আমি পরিপূর্ণ করব। এখন আমি ধ্যান মগ্ন। দেবতা দানবে বারবার হয়েছে সংগ্রাম, তাই তো দানবের আক্রমণে দেবতারা বারে পরাজিত। তাই দেবতাগুলোকে রক্ষা করার জন্যই কখনো ছুটে যেতে হয়েছে আমাকে দেবাদিত মহাদেবের নিকট, কখনো বা বিষ্ণুর নিকট, কখনো বা সত্যিকার নিকট। তবেই ফিরিয়ে পেয়েছি এই আমার স্বর্গ সবার অমরাবতী। কিন্তু আজ যে বড় ক্লান্ত, প্রত্যহ দিনের নেই এই আমার স্বর্গ সবার অমরাবতীতে নিত্যগীতি পরিদর্শন করাই আমার এই প্রধান নটনটনী অনিরুদ্ধ উষা। সেই অনিরুদ্ধ উষা তাদের নিত্যগীতি পরিদর্শন করে এক এক করে ৩৩ কোটি দেবতা নিত্যে মুগ্ধ হয়ে অনেক উপহারিত করে আমার প্রধান নর্তকী নর্তকাকে। তাই তো সকল দেবতা ছুটে গেছে
এই স্বর্গ সভা পরিত্যাগ করে নিজ আলয়ে, তাই আমি এসেছি বিশ্রাম কক্ষে। অদূর চেয়ে যেন ইন্দ্রদেবের জয় হতে কার নপুরের শব্দ ভেসে আসে মামা গণ্য করে। একই এ তো সর্পের শব্দ। না না না, তবে কি মর্ত ভবন হইতে এই স্বর্গ সভাকে কেউ আক্রমণ করতে আসছে? না না, এই মুহূর্তে সৈন্য সামন্ত নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো তার উপরে। কে কে ইন্দ্রদেবের জয় হো, জয় হো, ইন্দ্রদেবের জয় হো। আয়ুষ্মান ভক্তি মনসা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। ধন্য ধন্য আমি। একে ভক্তি আজ তুমি আমায় আশীর্বাদ করেছো। করেছি সত্যই। সম্পগতিপতি চাঁদ সৌদা করে সামান্য মানব হয়ে এতই তার এই সপরিহিংসা। হ্যাঁ দাদা, ভক্তি একেবারে তুই আদেশ কর, এই মুহূর্তে আমি সৈন্য সামন্ত নিয়ে ছাপিয়ে পড়বো মর্ত ভবনের ওই চম্পকদেবী চাঁদ সৌদাগরের বুঝিয়ে দিব না দেবতারা কত ভয়ঙ্কর হতে পারে। না দাদা না, আজ যদি চাঁদিকে তুমি এহলোক থেকে পরলোকে বিদায় করে দাও চাই, তাই দাদা দাও না। তার ঘরকে আমি অন্ধকার করে দিয়েছি, তুমি আমায় দুটো পুষ্প ভিক্ষে দাও। পুষ্প পুষ্প নেবে? সত্যি সত্যি আজ আমার ভগ্নী এসেছে মামনি করে পুষ্প নেবার জন্য। তবে ওই তো দেখা যায় পুষ্পের বাগানে যেন পুষ্পিত হয়ে আছে গাঁদা পুষ্প। ওই গাঁদা পুষ্প আমি এনে দেবো আমার ভগ্নীকে। না 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 দাদা, সামান্য গাঁদা পুষ্প দেবো না, আমার ভগ্নী মনসাকে নেবাবে ওই রক্ত সভা। কি না, সামান্য রক্ত সভা? এই রক্ত জবাতে কি আমার ভগ্নী? না না না, রক্ত চাপা কেন দেবো? দেবতা সমতুল্য পারিজাত পুষ্প রয়েছে, সেই দুটি পারিজাত পুষ্পকেই আমি এনে দেবো আমার ভগ্নীর নিকটে। ভগ্নী দাদা, এই নে ভগ্নী, এই হচ্ছে পারিজাত পুষ্প, দেবতা সমতুল্য। তাই তো আমি তোমাকে তুলে দিলাম তোমার হস্তে দেবতা সমতুল্য পারিজাত পুষ্প। দাদা এই পারিজাত পুষ্প তুমি আমায় দিলে? হ্যাঁ। এই পারিজাতে পুষ্পতে বুঝি বিশ্বমাজের বিশ্ব পূজিত হওয়া যায়? এ কি বলছিস রে ভগ্নী? হ্যাঁ। এই পুষ্পে কি কেউ বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারে? এই পুষ্পতে বিশ্বমাজের বিশ্ব পূজিত হওয়া যাবে না। না তো। তবে দেখো দাদা, এই এই পুষ্পতে যখন বিশ্বমাজের বিশ্ব পূজিত হওয়া যাবে না, এই পুষ্প দেখো আমি কি করি দাদা। এই যে দেখো তোমার সম্মুখে এই পুষ্পকে আমি একই মনসা মনসা, আজ তুই দেবতা সমতুল্য পারিজাত পুষ্পকে এইভাবে পদ তুলে পিছনে দিলে, ওরে ওরে মনসা, সত্যিকারে যদি আজ দেবাদিক মহাদেবের পরম না হতিস, তবে আজ থেকে বুঝিয়ে দিতাম এই দেবরাজ ইন্দ্র কত ভয়ঙ্কর। তবে না, আমি তো পারি না, আমি তো পারি না। এই পারিজাতি পুষ্প, যেই পারিজাতি পুষ্পতে কোনো মূল্য নেই, যেই পারিজাতি পুষ্পতে যদি আমি বিশ্বমাজের বিশ্ব পূজিত না হয়, এই পারিজাতি পুষ্পের কোনো দাম নেই। এই পারিজাত পুষ্পতে আমি দিলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও মনসা। চলে যাব? তুমি আমার স্বপ্ন হইতে বেরিয়ে যাও, নইলে আজ তোকে আমি দারোয়ানকে দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করবো এই অঙ্গামতি হইতে। বেশ, আমি চলে যাব। তবে যে আশীর্বাদ দিয়েছ তুমি আমায়, আমার মনের বাসনা পূর্ণ,
সেই আশীর্বাদ তুমি আমার ফিরিয়ে নাও। আমি স্বেচ্ছায় চলে যাব। প্রয়োজন হবে না তোমার সৈন্য সামন্ত দিয়ে ঘাড় ধাক্কা দেওয়ার, প্রয়োজন হবে না তোমার ওই হাত দিয়ে আমার কানে দিয়ে ধাক্কা দিয়ে বের করা দেওয়ার। না, পারি না। যে আশীর্বাদ করেছে সে আশীর্বাদ কি ফিরিয়ে নেওয়া যায়? তবে তুমি যদি ফিরিয়ে যদি না নিতে পারো, সমস্ত দেব দেবী মর্তকে আমি প্রচারই করে দেব। দেবরাজ ইন্দ্র প্রতারে তার আশীর্বাদে যাচ্ছে বিফলে। এক দেবীকে আশীর্বাদ করে সে আশীর্বাদ তার কাজে লাগে না। প্রতারে দেবরাজ ইন্দ্র বিদায়। দাঁড়াও ভগ্নী, এই ভগ্নী, আজ তুই আমার কাছে চেয়েছিলি 2টি পুষ্প, তাই তো পারিজাত পুষ্প দিয়ে করেছিলাম তোকে সম্ভাষণ। ভগ্নী রে, বল না এমন কোন পুষ্প পেলে তুই সন্তুষ্ট হতে, বল না। হ্যাঁ, আমি কোন পুষ্প চাই জানো দাদা? কোন পুষ্প? আমি সেই পুষ্প চাই দাদা, কোন পুষ্প? যে পুষ্পতে বিশ্ব অনুরোধ, সেই উষা অনিরোধকে এ হতে পারে না, এ হতে পারে না। দাদা। তবে ভুলে যেও না, এখনই আমি ঘরে ঘরে কোনায় কোনায় সমস্ত দেবদেবীকে আমি বলে দেব, দাঁড়াও। দেবরাজ দাঁড়াও, দাঁড়াও, প্রতারো, আহ, আহ, আমি আর সহ্য করতে পারছি না। প্রতারো। সত্যি সত্যি যদি আজ আমার সবাই মুখ হয়ে ফিরে যায়, এই স্বর্গ সবার আমরা আবদ্ধ হয়ে যায়, তবে দাও তুমি আমার অনুরোধ উষাকে তুলে দাও। কিন্তু বোন রে, বলো আমার অনুরোধ সার যে কোনো দোষ নেই। তুমি নতুন কেমন করে তোর হস্তে প্রদান করবো বল? দাদা, তুমি নতুন করে সবার আয়োজন করো, তুমি শুধু উপলক্ষ থাকবে, যা কিছু করার আমি করব, কিন্তু সুযোগে বুঝে তাদের করবে তুমি শুধু অভিশাপ। তাই হবে ভগ্নী, বেশ। আসন গ্রহণ করো। বেশ দাদা। সত্যি সত্যি আজ আমি বিপদে বললাম, একেই বলে দেবতা। এক দেবী হয়ে আর এক দেবীকে ফেলেছে বিপদে। সত্যি সত্যি ঠাকুর, সত্যি। না না, আমি যে কথা দিয়েছি মনসাকে, সে কথা যে পালন করতেই হবে। তাই তো এই মুহূর্তে দেবশ্রী নারদকে স্মরণ করে আমি বাঁধাবো 33 কোটি দেবতার নিকট। দেবশ্রী নারদ, এই দেবশ্রী নারায়ণ নারায়ণ। ছোটে ছোটে छोटे छोटे कैया, छोटे 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 से है मेरो मदन गोपाल। আয়ুষ্মান দেবশ্রী নারদ, জানতে পারি দেবরাজ, জানতে পারি আজ ও সময়ে আবার ডাকাইনি করা হয়েছে। সত্যি তো, আজ যদি না বলি তাহলে কেমন করে জানবে, তাই না? দেবশ্রী নারদ, দেবরাজ আজ ছুটে যেতে হবে এই মুহূর্তে এক এক করে 33 কোটি দেবতার নিকট। কিন্তু কেন দেবরাজ? তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে আমার স্বর্গ সবার অমরাবতীতে। অমরক করিতে অমরাবতীতে হবে
পুনরায়ের নৃত্য কি? কিন্তু দেবরাজ, কি নৃত্য গীতটা করবে কে এমন? রয়েছে আমার বোঝারি নৃত্য কি? অনিরুদ্ধ উষা। দেবরাজ, কি জানো দেবরাজ, জানো কি? আজ তুমি দিনের পরে দিন তুমি নিষ্ঠুর হয়ে চলেছো দেবরাজ। কেন? আজ তো ক্ষণিক সময় হয়েছে দেব, অনিরুদ্ধ উষা নৃত্য গানই করে গেছে। এই নারদ, দেবরাজ, আজ যে সরকার সমারম্ভ অবধিতে এক নতুন দেবীর আবির্ভূত হয়েছে, তাই বিলম্ব নয়, দেবতার নিকট তাদেরকে নিয়ে আসতে আমার সরকার সমারম্ভ অবধিতে তারপরে সরে যাবে। অনিরুদ্ধ উষার যত্ন করলে নিয়ে আসবে অনিরুদ্ধ উষাকে পুনরায়ের নৃত্যগীত করার জন্য আমার স্বর্গ সভা। থাকা দেবরাজ, বৃন্দাবনে ফুল ফুটেছে লালে গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আর বৃন্দাবনে ফুল ফুটেছে লালে গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে। আগামীকাল তো আমরা পুণ্যসভা থেকে নৃত্য গানে দর্শন করে এসেছিলাম। হ্যাঁ গো, আজ পুনরায় এলাম আবার দর্শন করতে। সত্যি বলেছো গো। এতক্ষণে এই দশের আগমন পেয়েছি। হ্যাঁ গো, হ্যাঁ। কিন্তু জানো উষা, বলো স্বামী। আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমি। সত্যি? ওই পুণ্যসভার মাঝে তুমি এত সুন্দর নৃত্য গানে করেছো, এত সুন্দর বাদ্য বাজিয়েছিলাম, বাদ্য বাজাতে বাজাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি উষা। হ্যাঁ গো। তুমি আমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দেবে, ক্ষণিক বিশ্রামে যেতে চাই আমি। জানো স্বামী, কি মনে হয় গো? কি মনে হয় বলো? শুনতে চাও? কিছু বলবে তুমি? হ্যাঁ গো, হ্যাঁ। তোমার মনে যা আছে বলো, আমি উত্তর দেবো তোমার কথা। বেশ স্বামী, বেশ। বলো। ও তুমি হাজার ফুলে আমাকে ছেড়ে তুমি যেও না, 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 না যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গলা, তুমি হাজার তারার মাঝে একটি ঝাঁ, তুমি আমারি, তোমারি, তোমারি, তোমারি। জীবনের কিছু নাই দামি, তুমি যেও না, না, না যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলা, তুমি হাজার তারার মাঝে একটি ঝাঁ, তুমি যে আমারি, তোমারি, তোমারি, তোমারি। লা 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 লা। লা 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 লা। তুমি আমার জন্য সজ্জা পেতে দাও উষা। বেশ, আমি বিশ্রামে যেতে চাই। এসো গো, এসো। সুন্দর করে সজ্জা করতে দেবি আমি। কি সুন্দর করে তুমি বিশ্রাম যাবে। তাই তো স্বামী দেবতার এই মধ্যে চরণের সেবা করি না কেন? আর নাই বিলম্ব, এই মধ্যে করবো স্বামী দেবতার চরণের সেবা। ঘুমা ও গো স্বামী, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো স্বামী, ঘুমা
উষা কি বলছো? হ্যাঁ গো সাহেব, তবু আমরা এই মুহূর্তে নৃত্যগান করে আসলাম। আমি বলেছিলাম দেবশ্রীকে সে জুয়া হইতে এসেছে নতুন দেবী আমাদের নিত্য দর্শনে করবে বলে। বেশ চলো, তবে আমরা তো দেবরাজেরই দাস, সত্যি বলেছো গো। পালন না করি তবে যে আমরা নরকগামিনী হবো উষা। আগো, যাওয়ার আগে চলো হরবর জানে পুষ্পাঞ্জলি যাবো। তাই করো আমরা উষা। পুরীতে চলো। আমি কি অমলিলামি নয়নি। আমি যাব না যাব না স্বামী। কিন্তু কেন? ওই আমরা পুরীতে উষা যাব না তো বলুন উষা, কেউ না স্বামী। চলো উষা। তোমার হাসতে ধরি বিনয় করি উষা সারা বলি যে প্রকাশ করে। তুমি ভেবে বলো উষা। ও চতুর্দিকে দেখি স্বামী। কি দেখেছো তুমি? আমি অমঙ্গলের ছত্র। আবার শুকনো ডালে ডাগা যেন ওই কাকা করি ডাকে। ওই যে ওই শুকনো ডালে কাক বসে কাকা করে চিৎকার করে না গো। কি বলি গো? সে যে মায়ের কোনো গান গাইছে গো উষা। না গো, না। আমরা হচ্ছে দেবরাজের দাস, আর দেবরাজের কথা যদি করি লঙ্ঘন তবে যে আমাদেরকে নরক কামিনী হতে হবে গো। উষা তুমি আমায় যতই বলো না কেন আমি যাবো না গো। উষা তুমি ভুলে যাচ্ছ কেন গো? কেন গো? আমাদের একটা আত্মপরিচয় রয়েছে। কি গো? ও গো কামী দেবের পুত্র আমি। ও গো শ্রীকৃষ্ণের নাতি প্যারে। তুমি কি বলছো আমাকে? উষা, আমি কামদেবের পুত্র হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের নাতি হচ্ছে আমি স্বয়ং। কি বলছো গো? তোমার যে আত্মপরিচয় রয়েছে উষা, বলো না গো, বলো। তবে কেন ভয় পাচ্ছ? ভগবানী রাজা কন্যা তুমি। বলছো তুমি? ও নাম তোমার উষা রানী। মাঝি, আজ যে তোমাদের পুনরায় নৃত্যগীত করতে হবে। দেবরাজ, হ্যাঁ, এখন অঙ্গ হইতে আমাদের নৃত্যের পোশাক আমরা খসাইনি, পুনরায় এসেছি আমরা এই অমরাপুরীতে। দেবরাজ, আমরা কি বিশ্রাম করতে পারবো না দেবরাজ? অনিরুদ্ধ, বলুন। সত্যি তোমরা বিশ্রাম করতে পারবে, কিন্তু আমি যে নিরুপায়। আজ আমার অমরাবতীতে এসেছে এক নতুন দেবী। সেই নতুন দেবীর সম্মুখে তোমাদের যে নৃত্যগীত পরিদর্শন করাতেই হবে। সোনার নুপুর দিয়া নাচে না গরিব সুন্দর গোরা গোরা। সাধু সাধু। সুরধনের কিনারা দিয়া
কি হচ্ছে বন্ধ মা? করো। কেন মা, কি হয়েছে মা? এই নৃত্য আমার পছন্দ হচ্ছে না দাদা। এ কি ভগ্নী, হ্যাঁ দাদা। এই নৃত্য কিন্তু তোমার পছন্দ নয়, তবে কোন নৃত্য কি দেখতে চাও তুমি? সঞ্জয় একটু পিছিয়ে সঞ্জয় একটু পিছিয়ে দাদা বুঝেছি। এই নৃত্য কি হয়েছে উষা, বলুন। তোমার এই নৃত্যে বেরিয়ে গেছে সীতা। দেখো, আমি তো নাই গাঁজা খেয়েছি, কি হয়েছে বয়সটা? এসব কি হচ্ছে? মাগো বলো বলো। আমি এই নৃত্য দেখতে চাই না। এই নৃত্য আমি থাকবে তেলের বাতি, অপর হস্তে থাকবে, মস্তকে থাকবে তোমার জলের ঘুড়ি। এ কি ভগ্নী, হ্যাঁ দাদা, এই যে অসম্ভব নৃত্য। কাঠই কাঠই করে নৃত্য করতে হবে এই গণ্ডির ভিতর। এই নৃত্য কিন্তু তারা করতে পারবে না। পারবো না। তবে দাদা আমার কি মনের বাসনা পূর্ণ হবে না? না না না, আমি অপমানিত হয়ে চলে যাবো এই সবার ভেতর থেকে। দাঁড়াও অনিরুদ্ধ উষা, বলুন মা। শুনতে পেলে রে মা, হ্যাঁ please। এই যে কঠিন নৃত্য কি আমরা কি পারবো? পারবে? পারবো গো। উষা, আর যদি এই নৃত্য গান না করে দেবরাজের মান সম্মান সবই হারিয়ে যাবে। অনুরোধ, চলো করবো আমরা। বুঝতে পারছো না নটরাজ আছে, আশীর্বাদ আশীর্বাদ আছে। প্রণাম প্রণাম। দেখো, তাই করো চলো। উষা, আসো। আরম্ভ করো উষা। ওকে ঝুমুর ঝুমুর নৌপুরি বাজে, ঘুমটা খুলে ঝুমুর ঝুমুর নৌপুর বাজে, ঘুমটা খুলে এ কি অনুরোধ উষা, তোমাদের নৃত্যে তাহলে ভঙ্গ কেন? দেবরাজ, জানি না আজ আমাদের নৃত্যে তাল ভঙ্গ হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেবরাজ। না, তোমাদের ক্ষমা নেই। তোমরা সত্যি করে আজ অহংকারে পরিণত হয়েছ, তাই তোমরা অহংকার নৃত্য না দেবরাজ, ক্ষমা করে দেবরাজ। তোমাদের ক্ষমা নেই, তোমাদের করব আমি অভিশাপ। এ কি করতে চলেছে এ কি দেবরাজ? দেবশ্রী নারদ? দেবরাজ, আজ তুমি জানো না, কিছুক্ষণ আগেই তারা নৃত্য গান করে গেছে। এছে সে যে আজ কালান্ত, তারা যে আর এবারকার মতো ক্ষমা করে দাও। ও সত্যি বলেছে নারদ। পুরন্দর, পুরন্দর, আমি বলেন মহাদেব। যে নেশাটা জমিয়ে উঠছে উষা, অনুরোধ, উষা অনুরোধ, বলো প্রভু। তুমি আমার এত সুন্দর আনন্দটা নষ্ট করে দিও না উষা। বেশ, আমরা শত চেষ্টা করবো আনন্দ দেব। এই যে আমার বাক ছাল থেকে সুতো বেরিয়ে যায়, কত কষ্ট করে আমি এই নৃত্য করছি, আনন্দ করছি, তোমরা বিঘ্ন ঘটায় না। আর আমরা সুতো বের করবো না। বেশ,
ও তোমরা দেখো গোয়াসিয়া উষা ধরি নৃত্য করে হরি বল হরি বল হরি বল হরি বল ঠকিয়া ঠকিয়া হরি বল। তোমাদের আজ আমি সত্যিকারে করব অভিশাপ। দাঁড়াও দেবরাজ, একই দেবাদিন মহাদেব, একই কর্ম করতে চলেছ। আজ যদি তারা অভিশাপ পেয়ে যায়, তোমার এই ইন্দ্রপুরী অন্ধকার হয়ে যাবে। সত্যি বলেছ। তোমার সন্তান জ্ঞানে ক্ষমা করে দাও। ও বেশ। উষা অনুরোধ, প্রভু বারবার তোমরা তাল ভঙ্গ করো। কিসের কারণে? অহংকার ভালো নয়। পুনরায় তোমরা নৃত্য করো। তাই হল প্রভু, চলো উষা নৃত্য গান করো। ও কি নাচে রে সর্বসবাই উষা রানী নাচে রে নাচে ধনী সর্ব সবার মাঝে নাচে রে নাচে উষা সর্ব সবার মাঝে। আর উষা নাচে তালে তালে ময়ূর নাচে চরণ তুলে। পৃথিবীর জন্ম নাও দিলাম অভিশাপ। হে দেবগণ, বিন্দু মাত্র যদি লজ্জা থেকে থাকে, এই ইন্দ্র সেবা পরিত্যাগ করো। এত অহংকার ধিক শতধিক উষা অনুরোধ। সবাই চলো, সবাই পরিত্যাগ করে চলে যেও না। চলে যেও না প্রভু, এই সভা পরিত্যাগ করে চলে যেও না তোমরা। এই সভা অহংকার উষা অনুরোধ তোমাদের, তাই তাল ভঙ্গ করবার এবার তোমাদের শতধিক সভা পরিত্যাগ করে চলে যেও না। চলে গেল সকলে দেবগণ চলে গেল। উষা ভুল করলাম না রে না, সত্যি তো আজ আমি ভুল করলে ফেললাম।
প্রাণের চেয়ে অধিক আমার অনন্ত সাথে আমি অভিশাপ করলাম। না, এই অভিশাপকে ফিরিয়ে নেওয়া যাবে না। তবু রয়েছে যে অভিশাপ আমি করেছি সেই অভিশাপ যে ফিরিয়ে নেওয়া যাবে না। দেবরাজ, অদ্ভুত অভিশাপ, ফিরিয়ে নিন অভিশাপ। সত্যি করে আমি ভুল করেছি রে ও মা। দেবরাজ গো, এটি অভিশাপ করিলে মাগে। আপনার হাতে ধরি বিনয় করি, বলিতে আপনারে জানো পাথরের মাথা মাথা যেমন পাথরের মনে গলে যায় না, আজ স্তোত্র দেবরাজ হয়েছে, গো দেবরাজ নিষ্ঠুর পাষাণ হয়েছে। ওই পাথরে মাথা টুকলে পাথরে মন কখনো গলবে না। আমাদের দুই নইলে যেদিকে যাবে সেদিকেই চলে যাবো, যে 6-10 বছর পূর্ণ হবে সেদিকে ফিরে আসবো। দাঁড়াও নিষ্ঠুর, বাধা কেন দিলে প্রভু? তোমাদের যে মর্তভুবনের মতো আমি যেতে দেবো না। তবে কিভাবে যাবো? তোমাদের মর্তভুবনে নিয়ে যাবে আমার ভগ্নী মনসা। মনুষা, মনসরে আয় তুমি আয়, আজ তোর হস্তে আমি তুলে দেবো বড় দাদা, এই অনন্ত উষাকে। কিন্তু ভগ্নী বড় মনে রাখিস, তাদের যেন মর্তভুবনে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেন না হয়। আমি কথা দিচ্ছি প্রাণের দেব তোমার উষা কি বলছিস বাবা? তোমার ছিড়ে বিদায় হইলাম গো প্রাণের দেব গো, তোমার যোগী চলে যা আমি অভিশাপ দিয়ে গেলাম, আজ থেকে রইল আপনার অমলাপুরী 12 বছরের অন্ধকারে পড়ে
আরে সত্যি সত্যি আজ তুই নাকি আমাকে করে গেল অভিশাপ। তাই হবে তোর কথা মতো আমি দ্বাদশ বৎসরের জন্য রাখবো এই সর্বসম্রাম অমরাবতী। অন্ধকার অন্ধকার অন্ধকার। এই উষা অনুরোধের আত্মা দুটো নিয়ে এসছি আমি, তাই উষার আত্মার জন্ম দেব আমি সেই উজানি নগরে মেনকার গর্ভে। আর অনুরোধের আত্মার জন্ম দেব আমি সেই চম্পলা নগরে সনকার গর্ভে। আলো করে দেব তাদের ঘর আমি, আলো করে দেব। তাই আজ আমি আনন্দ আমি আনতে পেরেছি আমি জয় হয়েছি। সিজুয়াবাসিনী মামি গো, সিজুয়াবাসিনী সিজুয়াবাসিনী মামি গো, সিজুয়াবাসিনী মা। এরে বিধি এরে বিধি এরে বিধি বাহে পুরার গো, সিজুয়াবাসিনী মা। এরে বিধি বাহে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। দারুণ না ভিডিওটা? খুব সুন্দর। মহাদেবের কাছে যাই মানে ওই নৃত্য করে মা মনসা, খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখতে, আমারও খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই টাইপের ভিডিও যারা দেখতে ভালোবাসে তাদেরকে অবশ্যই শেয়ার করে তোমরা পাঠাও, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেমন ইচ্ছা পাঠাও তোমরা। আর মনসা গানের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার প্লে লিস্টে যাবে, দেখবে মনসা গান বলে একটা ফাইল বানানো রয়েছে, ওখানে সমস্ত রকম মনসা গানের ভিডিও তোমরা পেয়ে যাবে। আর সমস্ত রকম ঠাকুরের ভিডিওই আমি এই চ্যানেলে আপলোড করি। চড়ক পূজার ভিডিও রয়েছে, আরও অনেক রকম শর্টস রয়েছে ঠাকুরের। তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা কিন্তু করে রেখো। চলো আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। হর হর মহাদেব, জয় মা মনসা।